এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাই গাইজ, আমি বাবু SGS ফালতু কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা এবং অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ইবাদত বন্দেগীর মাঝেই আপনারা আপনাদের এই পবিত্র রাতকে মহিমান্বিত রাতকে আপনারা উদযাপন করুন এবং নিজের গুনাহ মাফ করার চেষ্টা করুন এবং তওবা আস্তাগফিরুল্লাহ থেকেই আপনাদের জীবনের রাতটি শুরু হোক নতুন করে। যেহেতু শবে বরাত অনেক সময় বলা হয় ভাগ্য রজনীর রাত, তাই ভাগ্য রজনীর রাত থেকে সুন্দর আকারে যাতে পালন করতে পারি এই কামনায় SGS ফালতু কথা আমরা, আপনারা এবং যতগুলো আমাদের শুভাকাঙ্ক্ষী দর্শক আছেন সবাইকে আল্লাহ যাতে মাফ করে দেন এবং সবাইকে তার সঠিক পথে পরিচালনা করার জন্য সাহায্য করুন এবং আমাদেরকে ঈমানের সাথে সারা জীবন থাকার চেষ্টা করব এবং মরণও যাতে ঈমানের সহিত মরতে পারি এই কামনাই করি। এখন যে বিষয়ে বলছি, আজকে 57 দিন অথবা 58 দিন অতিবাহিত হয়ে চলছে আমাদের ওসমান হাদি হত্যার। এখন পর্যন্ত কোনো ধরনের বিচার সরকার বা সরকারের কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো রাজনীতিক অথবা সাধারণ মানুষের মধ্যেও সেই আগের মতো নেই। বিচারের দাবিটি কেন জানে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যদি এভাবে হারিয়ে যায় তবে হয়তোবা আমরা একজন সঠিক দেশপ্রেমিককে হারালাম, একটি ভালো বিপ্লবী নেতা হারালাম এবং ইনকলাব মঞ্চের একজন মুখপাত্রকে হারাইলাম। তবে কি শুধুমাত্র আব্দুল্লাহ আল জাবেরের দায়িত্ব? যেখানে পুরো বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, সেই স্বাধীনতা 36শে জুলাইয়ের স্বাধীনতা, সেই স্বাধীনতা রাজনীতির স্বাধীনতা, সেই স্বাধীনতা নির্বাচনের স্বাধীনতা। নির্বাচনী ইমেজেই হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাই। যদি এভাবে হারিয়ে যায় তবে হয়তোবা আর কখনো আমাদের স্বদেশে, আমাদের মাতৃভূমিতে আর যতই অন্যায় হোক, অবিচার হোক অথবা কোনো লুণ্ঠন হোক অথবা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হোক, তবে কেউ তার সন্তানকে অথবা কেউ তার স্বামীকে অথবা কেউ তার বাবাকে আর কখনো রাজপথে পাঠাবে না। এভাবেই হারিয়ে যাবে তবে বাংলাদেশের সেই কলঙ্কিত দিনটি। হারিয়ে যাবে কি ওসমান হাদি এমনিতে হারিয়ে যাবে সাগর রুনির মতো, নাকি বলতে লাগবে সিনা হত্যা মামলার মতো, নাকি ফেলানির মতো, নাকি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের মতো, নাকি সেই শাপলা চত্বরের আলেম ওলামাদের মতো, নাকি সেই রানা প্লাজায় অসংখ্য লোক নিহত হয়েছেন তাদের মতো। তাই আমরা কেউ এই আশা করি না, অবশ্যই এইটুকু আশা করি যাতে আমাদের শরীফ বিন ওসমান হাদি হত্যার বিচারটুকু সরকার যাতে করে। কারণ একটি ফাঁসির আসামিরও বলা থাকে শেষ ইচ্ছে। তো আমাদের জীবিত থাকা অবস্থায় ওসমান হাদি বলে দিয়ে গেছিল যে আমার যদি কখনো কেউ হত্যা করে তবে অবশ্যই বিচারটুকু করিয়েন। জীবিত অবস্থায় বলে গেছে সে মারা গেছে, সে শহীদ হয়েছে, আমাদের ভিতরে আছে, সেই ভিতরে রাখে লাভ নাই। বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে আব্দুল্লাহ আল জাবেরের সাথে, আওয়াজ তুলতে হবে ইনকলাবের মঞ্চের সাথে, আওয়াজ তুলতে হবে একসাথে সমগ্র বাংলাদেশে ওসমান হাদি হত্যার বিচার চাই। যতদিন পর্যন্ত বিচার হবে না ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন যদি অব্যাহত না থাকে তবে আর কখনো কেউ বিপ্লবী নেতা, বিপ্লবীকে বলিষ্ঠ কণ্ঠস্বর অথবা বজ্রকণ্ঠ হয়ে কেউ বাংলার মাটিতে জন্ম নেবে না। আমরা দাসত্ব থেকে মুক্ত হচ্ছি বা বলছি আমরা দাসত্ব থেকে মুক্ত হচ্ছি, আসলে কতটুকু মুক্ত হতে পেরেছি আমাদের জানা নেই। আমাদের এটাও জানা নেই যে আমরা আসলে দাসত্বের মধ্যে থেকে ফেরত এসেছি নাকি নতুন করে দাসত্ব পেতে যাচ্ছি। যদি নতুন করে দাসত্ব পেতে যাচ্ছি তবে ভবিষ্যৎ বাংলাদেশের খুবই খারাপ। যদি নতুন করে আবার যদি সেই প্রভুকে যদি আমরা গ্রহণ করতে যাই তবে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ। যদি আমরা আবার সেই পুরনো
দেবতাকে যদি মনে করি তারাই আমাদের বাংলাদেশের সবকিছু, তবে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই ভোট দেবেন, হায়ে ভোট দেবেন, অবশ্যই ভোট দেবেন, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, অবশ্যই ভোট দেবেন, শিক্ষিত মানুষকে ভোট দেবেন, অবশ্যই ভোট দেবেন, সেই সব মানে যে কাঙ্গাল মানুষকে ভোট দেবেন না, বা যারা ঋণ খেলাপি আছে তাদেরকে ভোট দেবেন না, কারণ তারা নিজেরাই বিপদে আছে। সে কখনো রাষ্ট্রকে, কখনো নিজের আসনকে, কখনো নিজের মাতৃভূমিকে কখনো উপরে উঠাতে পারবে না। সে দুর্নীতিতেই লিপ্ত হয়ে যাবে। আবারও সেই দুর্নীতি যার জন্য 24শে জুলাই 36শে জুলাই আমরা করেছি, আবারও সেই দুর্নীতি, আবারও সেই দুর্নীতি, আবারও সেই দুর্নীতি যদি থাকে, তবে কেনই বা আমাদের জুলাইয়ের গণবিপ্লব, কেনই বা ছাত্র জনতার বিপ্লব, অথবা কেনই বা ফুঁসে উঠেছিল সমস্ত বাংলাদেশ? যদি তাই হয়ে থাকে তবে আমাদের মতো আমরা কথা বলে যাব, কিন্তু বিবেকবান ব্যক্তি যদি আপনারা না আগান, যদি ছাত্র আপনারা যদি না আগান, সে সাধারণ জনগণ যদি আপনারা না আগান, প্রশাসন আপনারা যদি না আগান, ডিজিএফআই এর ভাইরা আপনারা যদি না আগান, ডিবির ভাইরা আপনারা যদি না আগান, অথবা সিআইডির ভাইরা আপনারা যদি না আগান, তবে ওসমান হাদী হত্যার বিচার বাংলার মাটিতে কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। আমরা সম্মান করি বাংলাদেশ আর্মিকে, সেনাবাহিনীকে আমরা সম্মান করি, শ্রদ্ধা ভরে তাদেরকে সবসময় ভিতরে রাখি, মনের ভিতরে রাখি। সেই এমন একটি স্থানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে রেখেছি, যেটা কি কখনো কলঙ্কিত আপনারা হতে দিয়েন না, সেটা নির্বাচনের মধ্যে হোক অথবা নির্বাচনের বাহিরে হোক। আমি বাবু এর যে ফালতু কথায় পবিত্র শবে বরাতের দিন এই কথা বলার বেশ কিছু অর্থ ছিল। আমরা আমাদের মোনাজাতের মধ্যে যাতে ওসমান হাদীর হত্যার বিচারটা আল্লাহর কাছে ছেড়ে দেই এবং আল্লাহর কাছে চাই, যেহেতু বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ সরকার, বাংলাদেশের কোনো কেউ যখন সাহায্য করছে না, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন এবং বিচার বাংলার মাটিতে হবেন। তার পরিবার আজকে শবে বরাতের মতো দিন, তার পরিবারের মধ্যেও সেই ছোট বাচ্চা থেকে শুরু করে তার স্ত্রীরও প্রয়োজন ছিল হাদীর, কিন্তু হাদী আমাদের জন্য, বাংলার মানুষের জন্য, বাংলার মাটির জন্য, ভারত থেকে দাসত্ব মুক্তির জন্য, প্রভুভক্ত ভারত থেকে মুক্তির জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদেরকে অন্যায় অত্যাচার থেকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। সেই সব লিডারকে অবশ্যই স্যালুট জানাই। সেই হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হককে স্যালুট জানাই, আপনার এজিএম ওসমানীকে স্যালুট জানাই, মাওলানা ভাসানীকে। আজ এই পর্যন্ত আমি বাবু যে ফালতু কথায় আবার নতুন করে নতুন অধ্যায়, নতুন আঙ্গিকে, নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে অবশ্যই থাকুন, আর সঠিক প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করুন। আল্লাহ হাফেজ।